হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি দোয়েল আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে হাজির তোমাদের কাছে। তো আজ যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায়, তো সেই কারণে মা বললো যে পাস্তাটা তাড়াতাড়ি কর, তাহলে ভাইও স্কুলে নিয়ে যেতে পারবে। তো সেই কারণে আমি ছটাপট করে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দেন ডিম ভেজে পেঁয়াজ টেয়াজ কুচি কুচি করে কেটে পাস্তাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আমি ভাবলাম যে একটু নিজেও খেয়ে নেবো, পাস্তাটা ফটাফট বানিয়ে নিলাম। এরপর দেখলাম ডেলিভারি দাদা ফোন করেছে, আমার একটা পার্সেল চলে এসেছিলো। তো আমি মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম এই ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা। আমার না জানো তো কোনো সানস্ক্রিনই আমার শ্যুট করে না, শুধুমাত্র এই ডট অ্যান্ড কি সানস্ক্রিনটাই যেহেতু একদমই নর্মাল সানস্ক্রিনটা, এই জন্য আমার খুব ভালো শ্যুট করে। তো মা বললো তাড়াতাড়ি করে যে ডিমের ঝোলটা কর, সেজন্য আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। এরপরে যা আমি ডিমের কারিতে বানাবো, পেঁয়াজ আদা রসুন সব কিছুই বেশ মিক্সিতে করে তারপর অল্প একটু তেল ছেড়ে দিই কড়াইয়ে, তারপর অল্প একটু মশলার পাতি দিয়ে তারপর জল দিয়ে মিক্স করে নেবো। বেশি সময় আজকে নষ্ট করবো না, তো তাহলে একটু বেরানোর আছে। তো সেই মতে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আচ্ছা, তোমরা যারা হাবড়াবাসী বা অশোকনগরের কাছাকাছি যারা থাকো, তারা অবশ্যই জানো যে হরিপুর মাঠে গিটা পাতের একটা ব্যবস্থা চলছে সকাল সকাল। তো সেই মতো দেখো হরিপুর মাঠের পাশে এই যে রাস্তাটা এত সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। এরপর একটু কেনাকাটি করা ছিল, তাই স্মার্ট পয়েন্টে গেছিলাম। টুকিটাকি একটু গ্লসারি আইটেমগুলো একটু দরকার ছিল, আর কয়েকটা রান্না জিনিসপত্র। তো মানে ঢুকতেই দাদা ওখানে বলছে যে বাস্কেট দেবো নাকি। আমি না ঢুকেই তাকে একবারে না বলে দিয়েছিল। এবার হাতে তো প্রবলেম হচ্ছে, এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে একটা কাচের যে জ্যাম খেতে ইচ্ছা করছিলো বলে নিয়েছি। তো পরে আর নিতে চাইনি। আচ্ছা, এখানে দেখো তো কত সুন্দর যে কাপগুলো রয়েছে। আমার একটা বড় চাকু দরকার ছিল বেশ কাটাকাটি করার জন্য, বাট এখানে বড় কাঁচিটা না অ্যাভেলেবেল ছিল না। তাই ভাবলাম যে পরে যদি আসে পরে এখান থেকে। আর রান্নার প্লেটগুলো এতটা সুন্দর দেখো, যে পরে আসলে আবার নিয়ে যাব, কিন্তু এখন আর নেব না। তো সেই মতো ঘুরে টুরে ভাবলাম যে এই কটা জিনিস নিয়ে এখন যাই। যদি এখানে না কয়েকটা জিনিস অ্যাভেলেবেল ছিল না। যেমন আমি চাইছিলাম মধুর যে ছোটো থেকে যে আর একটা যে বড়ো টাইপের আছে, মানে বড়ো সাইজের, সেটা না একটা অফারে চলছিল, আমি দেখেছিলাম কোথাও একটা। তো সেটা এখানে ছিল না বলে না আমি যে কটা জিনিস কিনেছি তোমাদের লাস্টে কি বাড়ি গিয়ে দেখাবো কী কিনেছি। তো সে কটা জিনিস নিয়ে বিলিং করে এরপর মোর যে শপিং মলটা মানে গ্লোসারি যেটা শপটা রয়েছে সেটা এবার যাবো, যে জিনিসগুলো ছিল না। তো এবার কি দেখা যাক আমি সেই মধুটা পাই কি না দেখতে। মানে মধুটা আমি রোজই খাই ওয়ার্ম ওয়াটার দিয়ে আর মধু দিয়ে, তো যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সেই কারণে মধুটা না সবসময় ঘরে রাখি। জানো তো আমাদের এখানে বেশিরভাগ জায়গায় না পুজোর আমেজ শুরু হয়ে গেছে, মানে পুজোর সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। মানে তোমরা তো সবাই জানো মোটামুটি যে জগন্নাথ দেবের পর খুঁটি পুজো, তারপর বাসটা পোতা হয়, এরপরেই প্যান্ডেলটা শুরু হয়ে যায়, দুর্গাপূজার প্যান্ডেল। তো তারপর দেখতে দেখতে আসছিলাম সেই কারণে। তো এরপর দেখো শপিং মলটা ঢুকে গেছি। সেদিনও মানে বৃষ্টি, মানে আমি যেদিনই শপিং মলটা যাই না কেন মনে হয় সেদিনই খুব জোরে বৃষ্টি হতে হয়। তো যাই হোক, তো ঘোরা তো সেটা বন্ধ হবে না। তো দেখছিলাম যে কোনো একটা জুস নেবো নাকি। তো জুসগুলো না ওটা অনেকটাই দাম ছিল, তাও ভাবলাম যে একটা নিয়ে। আর জানো তো এই কেশারির এটা না আমি কোনো খাইনি লাচি। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে না অবশ্যই কমেন্ট করে জানাও যে এই জিনিসটা কেমন খেতে, তাহলে আমি পরের বার ট্রাই করবো। তারপর ছোটো ছোটো কয়েকটা জিনিস নিয়ে আর মধুটাও পেয়ে গেছি। মোটা পেয়েটে তারপর বিলিংটা করিয়ে বাড়ি চলে আসলাম। আর ওয়াফি চকোরোলটা পেয়েছি, এটা না খুব ভালো খেতে লাগে বাচ্চাদের মুখে, মানে ভাইয়ের জন্য এটা নিয়ে আসি। তাড়াতাড়ি করে বাড়িতে এসে চাউমিনটা করে নিয়েছি, তো ভাই পড়তে বসবে, এই কারণে তাড়াতাড়ি করে চাউমিনটা করে এরপর আমি পড়াতে যাবো। তো চাউমিনগুলোর মুখে কত হাসি। দেন আমি চলে গেছিলাম পড়াতে, কারণ স্টুডেন্টের সেকেন্ড সেমিস্টারে লাস্ট এক্সাম ছিল শুধু। তো জানো তো হাসছিলাম কী কারণে, এই যে আমার স্টুডেন্টের মা আমাকে ফুচকা খেতে দিয়েছে, বাট ফুচকার তেঁতুলের জলটা দিয়েছে আমার পুরো চায়ের কাপে, সেই কারণেই আমরা একটু হাসাহাসি করছিলাম। দেন তাড়াতাড়ি করে বাড়িতে এসে মা দেখলাম যে লুচি বাজছে, তো আমিও ফটাফট ফুলকো লুচি নিয়ে বসে পড়লাম। তোমরা এই লক আপের ফাইনাল লিস্ট এপিসোডটা দেখলে, আমি তো দেখে ভীষণই মজা পেয়েছি। বাট এটা জানো, আমি চাইছিলাম যোগেশ যদি জিততো বা শিবাঙ্গী যোশী যদি জিততো, আমি একটু বেশি খুশি হতাম। বাট ঠিক আছে, শ্রেয়া কালেরা ওর জন্য সে মানে ডিজার্ভ করে সে এটা পাওয়ার। তারপর দিন আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা গাই।